সাংবাদিকতায় একটি কথা আছে, ঘটনার পেছনের ঘটনা খোঁজা। তদ্রূপ ভালো এবং মন্দ পৃথিবীর সকল কিছুর পেছনে আরো একটি ঘটনা থাকে। Living life every day. একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ল। লঞ্চে থাকা দম্পতি একটা লাইফ বোট পেল, কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজেই লাফিয়ে উঠে পড়ল। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে মহিলাটি তার স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিল। শিক্ষক এতটুকু বলে থামলেন, চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন। তোমাদের কি মনে হয়, কি বলেছিল মহিলাটি? তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম? অধিকাংশ ছাত্রই এই ধরনের জবাব দিল। শিক্ষক খেয়াল করলেন, একটা ছাত্র পুরোটা সময় জুড়েই চুপ। তার মতামত জানতে চাইলে সে বলল, স্যার, আমার বিশ্বাস মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখো। অবাক হয়ে শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি এ গল্প আগেও শুনেছ তাই না? ছেলেটি মাথা নেড়ে জবাব দিলেন, আমার মাও মারা যাবার পূর্ব মুহূর্তে বাবাকে একথাই বলেছিল। শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক। এই বলে শিক্ষক আবার বলা শুরু করলেন। লঞ্চটা ডুবে গেল। লোকটা বাড়ি ফিরে গিয়ে একাকী মেয়েটাকে যত্ন করে বড় করে তুলল। লোকটি মারা যাবার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেল। সেখানে সে আবিষ্কার করলো, লঞ্চ যাত্রায় যাবার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল। চরম মুহূর্তে তার বাবা বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছিল। ডায়েরিতে তার বাবা লিখেছে, আমারও তোমার সঙ্গে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু মেয়ের জন্য তোমাকে সাগরতলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো। গল্প শেষ হলো। ক্লাস একদম চুপ। শিক্ষক বুঝলেন ছাত্ররা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। সাংবাদিকতায় একটি কথা আছে, ঘটনার পেছনের ঘটনা খোঁজা। তদ্রূপ ভালো এবং মন্দ পৃথিবীর সকল কিছুর পেছনে আরো একটি ঘটনা থাকে। আমাদের কখনোই ঘটনার উপরের অংশ দেখে সিদ্ধান্তে আসাটা উচিত নয়। অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা কিন্তু বেশ বোকামি। যারা খাবারের বিলটা সব সময় আগে দিতে চায়, এর মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে। এর কারণ সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে। যারা আগেভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্ব জ্ঞান রয়েছে। যারা ঝগড়া বা বাকবিতণ্ডার পরে আগে মাফ চেয়ে নেয়, সেই ভুল ছিল এমনটা নয়, বরঞ্চ সে তার চারপাশের মানুষগুলোকে মূল্যায়ন করে। তোমাকে যে সাহায্য করতে চায়, সে তোমার কাছে কোনো কিছু আশা করে না, বরং একজন প্রকৃত বন্ধু মনে করে। আবার কেউ তোমাকে প্রায়ই টেক্সট করে, এর মানে এটা নয় যে তার কোনো কাজ নেই, আসলে সে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। একদিন আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসা মানুষের হৃদয়ে থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে, এই হচ্ছে সেই মানুষ যার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফিজ।